আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে বিকেলে একটা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তারপরে চলে গেছিলাম কফি খাওয়ার জন্য। সর্বপ্রথম তার বাসায় যাওয়ার আগে ভাবলাম একটু কফি খেয়ে নিই। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। ঠান্ডায় আসলে সবারই অবস্থা খারাপ। টুকটাক সবাই আশেপাশে অসুস্থ হয়ে গেছে। আমাদের বাসায় আসলে আমি শুধু অসুস্থ হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো আছে সবাই। বেবিটা আসলে হয়েছে আরো কয়েকদিন আগে, প্রায় 10-15 দিন হয়ে গেছে আর কি বাচ্চাটার। তো আমার আসলে যাওয়া হয় নাই, যেহেতু আমি অনেকটা দিন অসুস্থ ছিলাম, মানে ঠান্ডা জ্বরে ভুগছি প্রচুর পরিমাণে। তো সুস্থ হওয়ার পরে আসলে একেবারে প্রথম ইচ্ছাই ছিল বাচ্চাটাকে দেখতে যাব। আরো কয়েকটা বেবি আসলে নতুন হয়েছে, সবারই আসলে টুকটাক মিষ্টি খেয়ে বসে আছে। এখন পর্যন্ত আসলে যাওয়া হয় নাই। ধীরে ধীরে আসলে যাব সবার বাসায়, যে আসলে দেখে আসবো বাচ্চাগুলাকে। তো আমার ছোট মেয়ে কিন্তু আবার আমার সাথে কফি খাইতে পছন্দ করে। সে এখানে কফির ফর্ম গুলা কি খাইতেছিল। আপনাদের ভাই আবার অনেক সময় মজা করে বলে যে মায়ের মতো একেবারে কফি খোর হবে বড় হইলে। পছন্দের খাবারের তালিকায় একটু আছে কফি। তো এটা খাইলে দেখা যাচ্ছে ডাক্তার নিষেধ করে, জামাই নিষেধ করে, সবাই আসলে নিষেধ করে। কি আর বলবো, খুব দুঃখে আছি আসলে এই বিষয়টা নিয়ে। ইদানিং আসলে মেয়েরাও কফি খাইতে নিষেধ করে, খুবই জ্বালা যন্ত্রণায় আছি আর কি। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করব। শেষ করার পরে বেবির জন্য আসলে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করার পরে যে এখানে বসে আবার একটু গল্প করতেছিলাম। আসলে গল্প করতে ভালো লাগে যখন একসাথে দুইজনে হই। আর এই যে এইদিকে মেয়ের কত গল্প তার শেষই হয় না। পাশে যেহেতু একটা মল আছে, ভাবলাম এখানে চলে যাই, এখান থেকে আসলে টুকটাক কেনাকাটা করে নিয়ে আসি। তো এই মলটা থেকে আসলে মাঝে মাঝে আমি নিজেও অনেক কাপড় চোপড় কিনি। এখানে খুবই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। মোটামুটি আর কি হাতের নাগালের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আর কি পাওয়া যায়। এখানে আসলে বাচ্চার জন্য কেনাকাটা করতে আসছি, তো সেটা বাদ দিয়ে আসলে নিজের জন্য আগে খোঁজাখুঁজি করতেছিলাম কি কি আছে দেখার জন্য। মেয়ে মানুষদের নমুনা আর কি, তারা আসলে যায় এক কাজের জন্য হাজারটা আসলে খোঁজাখুঁজি করে। তারপরে বেবিদের সেকশনে আসলাম, এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে নিলাম। দুনিয়াতে সব সুন্দর সুন্দর জিনিস মেয়েদের জন্য। এখানে যা দেখতেছেন সবকিছু মেয়েদের জন্য। এত সুন্দর সুন্দর জিনিস। টাকার জন্য আসলে মানুষের যে কত পরিমাণে শখ থেকে যায় সেটা আসলে বলে বোঝানো যাবে না। যখন মানুষের টাকা থাকে তখন মানুষের শখ থাকে না, আর যখন মানুষের টাকা থাকে না মানুষের শখের শেষ থাকে না। কারণ দেখা যায় ম্যাক্সিমাম মানুষেরই বৃদ্ধ বয়সে যে টাকা হয়, আর বৃদ্ধ বয়সে আসলে মানুষের খুব একটা শখ থাকে না, এটা কিনবো সেটা কিনবো। তখন আসলে মানুষের প্রয়োজন হয় ওষুধের। তাই আসলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে শখগুলো আসলে টুকটাক পূরণ করবেন। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম সেই ভাবির বাসায় বাবুটাকে দেখার জন্য। বাবুটাকে আসলে দেখে তারপরে চলে আসছিলাম বাসায়। ভাবির বাসায় যেও কিন্তু একদম গরম গরম এক কাপ চা খেয়ে আসছি। মানে খাইতে ইচ্ছা না করলেও দেখা যায় এগুলো কেন যেন আমার টানে, প্রচুর পরিমাণে টানে। বিশ্বাস করেন, চা আর কফি দেখলে আমার খাওয়ার জন্য আসলে অস্থির লাগে। মনে হয় যে থাক একটু খাই আজকেই খাই, এরকম আর কি। যেহেতু অনেক চা খাই ফেলছি, আজকে কফি খেয়ে ফেলছি, এখন তার ঘুম আসে না, কি করবো এখন। তো আপনাদের ভাই আবার বলতেছিল তাহলে তার জন্য কিছু পিঠা তৈরি করার জন্য। তো কয়েকদিন আগে আসলে সাজের পিঠাগুলা খাইতে চাইছিল। যেহেতু আপনাদের ভাইয়ের আসলে ছুটির দিন চলতেছে, তো ভাবতেছিলাম যে প্রতিদিনই একটা একটা আইটেম করে পিঠা তৈরি করে খাওয়াবো আর কি। আমার আবার একটা সুন্দর গুণ আছে, সেটা আপনাদের ভাইয়া যেটা খাইতে চায়, যেটা পছন্দ করে, ঘরের মধ্যে যদি সেই জিনিসগুলা থাকে তাহলে আমি সেটা ট্রাই করি সেদিনই তৈরি করে রাখার জন্য। এই যে রাত 12টার সময় বসে বসে পিঠা বানাইতেছিলাম। এটা বানাইতে আমার প্রায় 1টা বেজে গেছে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, তারপরে ঘুম আসছি। আমার অনেক ভালো লাগে প্রিয় মানুষের জন্য রান্না করতে। তো যাই হোক, এটা ছিল আমার আজকের একটা সুন্দর বিকেল, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।